আমন্ত্রণ করেছেন বা অনুরোধ করেছেন, এতে আমি একেবারেই ধন্য। কেননা আমি জানি আমি কতটা নগণ্য। এই মানুষই আছে রে মৌ, যার বলে মানুষ রত। এই মানুষের সংস্পর্শে, এই মানুষে মানুষ মিশে আজ এই গরুধামে যে মানুষ মেলার আয়োজন দেখছি। আপনারা যারা আছেন খুব কাছের মানুষ, নিজের মানুষ, এলাকার মানুষ, ভাবের মানুষ, আপনাদের পদচারণায় আজ মুখরিত এই গরুধাম। ঠিক তেমনি আমি 17-18 বছর আগে যখন ইংলিশ জার্নালে এই দ্বিতীয় লালন থেকে কবি সাহিত্যের বিষয়ে জেনেছিলাম, ছুটে এসেছিলাম, সেই ঢাকাতে এসেছিলাম, কথা বলেছিলাম, জানার চেষ্টা করেছিলাম কবি লালন সাহিত্যের দর্শনের ধারণ ক্ষমতার বিষয়। এত সুন্দর করে কবি সাহিত্য আমাকে বলেছিলেন, আমি অভিভূত হয়ে গেলাম। আমি কথা বলছি আমার ভক্তবৃন্দের সাথে, আমি কথা বলছি আমার দর্শনের সাথে। এটাই সত্য। আমরা জানার চেষ্টা করি, আমরা চেষ্টাকে বাঁচিয়ে রাখি, আমরা ভেতর থেকে বোঝার চেষ্টা করি। সাধু সঙ্গে এসে আমরা সাধু রঙে রঙিন হওয়ার চেষ্টা করি। আমার ভেতরে হিংসা, আমার ভিতরে কষ্ট, সমস্ত কিছুকে ফেলে মানুষ হওয়ার চেষ্টা করি। দর্শন শাস্ত্রে একটি কথা আছে, তুমি যখন নিজের ব্যথাকে পাও, তুমি যখন নিজের ব্যথাকে পাও, তবে ভেবে নিও তুমি জীবিত। যখন তুমি অন্যের ব্যথাকে পাও, যখন তুমি অন্যের কষ্টে মন খারাপ করো, তবেই তুমি মানুষ। মানুষ মনুষ্যত্বের মানবিকতার দ্বার প্রান্তে এসে ফকির লালন সাহেবের দর্শন আজ বিশ্বের সমাদৃত। বিনোদন দিবসে আপনারা অনেকেই দেখেছেন সরকারিভাবে জোরালো ভাবে যে অনুষ্ঠানটি হল, অসংখ্য মানুষের ভিড়। অনেকটাই আমাদের বেগ দিতে হয়েছে, কিন্তু তারপরও মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, তা যেন পুরোটাই গম্ভীর হয়। আজকের এই সাধু সঙ্গে এসে আমরা যেন সেই ধারার সাথে মিশে যাই, ভিতর থেকে যেন আমরা জানার চেষ্টা করি, আমি পশু নই, আমি পশু নই, আমি মানুষ বটে, আমি মানুষ বটে, আমি মানুষ বটে। সর্বোপরি আমি একটি কথাই বলবো, আমি চেষ্টা করবো ফকির দবির সাহেবের এই দ্বিতীয় লালনের যে আশ্রমটি আমি অনেক বছর পরে আসলাম, এটার সংস্কার বা এটাকে আরেকটু আন্তর্জাতিক পর্যায়ে কি করে নিয়ে যাওয়া যায়। আমি কথা বলবো কোন লেভেলে, আমি কথা বলবো আমাদের ডিসির সাথে, চেষ্টা করব। কেননা আসলে অসাধারণ একটি মানুষ ছিলেন ফকির দবির সাহেব, যাকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় লালন, যাকে শুধু আমেরিকা থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল ইনি লালন, ইনি লালন। আমরা যারা এসেছি তারা যেন আরেকটু গভীরভাবে সাথে বোঝার চেষ্টা করি কি সেই সাধু শব্দ। সোনার মানুষ, অথর মানুষ, অচিন মানুষ, সবই তো মানুষ। তাই মানুষ হওয়ার বিষয়ে আরেকটু গভীরে গেলে, আরেকটু ভাবে গেলে আমাদের কমতি নয়, ঠিক যেভাবে একজন মায়ের সাথে একটি সন্তানের সম্পর্ক থাকে শুধুমাত্র তার গায়ের গল্পে, এই সাধুগুরুর সংস্পর্শে আসলে সাধুগুরুর যে দৃষ্টি বিনিময়, যে সংস্পর্শ, তা যেন ভেতর থেকে নিজেকে তৈরি করে, তা যেন আমাকে জানার চেষ্টা করে। সবাই মানুষ, সবাই মানুষ, অমানুষও তো দেখতে মানুষের মতোই, কিন্তু আরেকটু মানুষ হওয়ার চেষ্টা করি। সাধু সঙ্গকে ভিতর থেকে আঁকড়ে ধরে কিছু না কিছু মুঠো ধরে বাড়ি ফেরার চেষ্টা করি। জয় হোক আল্লাহ, জয় হোক মানুষের।
ভালো থাকবেন, মঙ্গল থাকবেন। আলিশা যাক ধন্যবাদ।